আসসালামু আলাইকুম। মোহাম্মদ আজহার আলী সাহেব 107 বা 8 বছর বয়স এরকম হবে, যথেষ্ট বয়স্ক একজন লোক। গত সপ্তাহে আব্দুর রহমান হসপিটালে এসেছিলেন প্রচণ্ড কোমর ব্যথা নিয়ে, এবং ওনাকে ধরেই আনা লাগছে এক প্রকার। ওনার ছেলেরা নিয়ে আসছিলেন। আমরা প্রাথমিক অবস্থায় ওনার শারীরিক যে কন্ডিশন, খুবই বাজে অবস্থা ছিল। একটা এক্স রে করে দেখলাম যে ওনার সিভিয়ার অস্টিওপোরোসিস এবং সেই সাথে অস্টিওআর্থ্রাইটিস, ইন্টারভার্টিবল ডিস্কের অবস্থা খুব খারাপ। এক্স রেটা যদি একটু দেখাও, একটু কাছে নিয়ে দেখো। এই হলো ওনার এক্স রের অবস্থা। ইউজুয়ালি ভার্টিবার কোনো শেপ বা স্ট্রাকচার কিছুই বোঝা যাচ্ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। তো সেই অবস্থা থেকে ওনাকে আমরা প্রাথমিকভাবে একটা এপিডুরাল ইনজেকশন দিলাম ইন্টারভেনশন প্রসিডিউরে, ব্যথাটা কমানোর জন্য। তো এত বয়স্ক রোগীকে সচরাচর আমরা ইউজুয়ালি এপিডুরাল ইনজেকশন দেই না, কিন্তু ওনার যে বয়স বা ওনার যে কষ্ট ছিল, আমরা এক প্রকার মানে ওনার কষ্টটা লাঘব করার জন্য এপিডুরাল ইনজেকশন দেই। আজকে 1 সপ্তাহ পরে একটু আমাদের চেম্বারে আসছেন, উনি এখন যথেষ্ট ভালো। একটু ওনার কাছে শুনি কি অবস্থা। কাকা, এখন কি ভালো আছেন? এখন কি ভালো আছেন? ইনজেকশন দেওয়ার পরে ব্যথা কমছে? কতটুকু কমছে? সাধারণ লাগে। এখন কি একটু লাঠি ভর দিয়ে দাঁড়াতে পারেন? এই যে এখন বসে আসছেন, গত সপ্তাহে তো এইভাবে বসতেও কষ্ট ছিল অনেক, তাই না? এখন তো একটু আরাম বোধ করতেছেন? হ্যাঁ, আচ্ছা। আর কোনো কষ্ট আছে এখন? না, খালি এই কোমরে আর এই কোনো কষ্ট। ওই জায়গায় একটু ব্যথা আছে, কিন্তু আগে যে অসহ্য একটা ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, সেটা কমে আসছে, তাই না? কমছে। এইটা কমে আসছে। ওকে, খাওয়া দাওয়া তো করতে পারেন এখন? পারি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আজহার সাহেব, আমরা ওনাকে ওষুধপত্র দিয়ে দিব লম্বা সময়ের জন্য, প্রায় 1.5 থেকে 2 মাসের একটা ফলো আপ থাকবে। তো আশা করি সামনের দিনগুলোতে ব্যথা কমে আসবে। ইউজুয়ালি এই বয়স্ক রোগীদের জন্য কোমর ব্যথার জন্য আসলে খুব আহামরি তেমন কিছু করণীয় নাই, কারণ এই বয়সে নতুনভাবে কোনো কিছু রিকভারি করার মতো কোনো অপশন নেই। বরঞ্চ যে পরিমাণ হার এখন শরীরে টিকে রয়েছে, এইটা যেন কিছুটা স্টেবল থাকে, মজবুত থাকে, এবং এটার মাধ্যমে যেন বাদবাকি যে কয়দিন উনি বেঁচে আছেন, সেই কয়দিন যেন উনি সুস্থভাবে চলাফেরা করতে পারেন, বা একটু ওঠা বসা করতে পারেন, বা একটু স্বস্তিদায়ক জীবন যেন হয়, সেটাই এখন আসলে চিকিৎসার মূল উদ্দেশ্য। এক প্রকার এটা এই প্যালিয়েটিভ কেয়ার ট্রিটমেন্টের ভিতরেই পড়ে আর কি। তো এখন ওনাকে আমরা কিছু নিয়ম কানুন বলে দিছি কিভাবে উনি চলবে, ওষুধপত্রগুলো লিখে দিয়েছি, সেগুলো কন্টিনিউ করবে। আশা করি হয়তো 1.5 থেকে 2 মাস পরে ওনার সমস্যা এখন যা আছে তার থেকে অনেকটা লাঘব হবে, একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ।